গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো সকালবেলা উঠে ও তো ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরিয়ে গেছে। আমি এখন ভাবলাম না কালকের ভিডিওটাকে বসে এডিট করি, আর তার জন্য রেডিও হয়ে গেছি, কারণ 10টা থেকে আমার যোগা ক্লাস আছে। এখনও ব্রেকফাস্ট করিনি, কিছুক্ষণ পরে করবো, ইচ্ছে করছে না এখন ব্রেকফাস্ট করতে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে ওইটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। এই সকালবেলা না এই বেলকনির এই হালকা হালকা যে একটা রোদ আসে, দাঁড়াতে বেশ ভালো লাগে। এরপরে যখন মানে রোদের তাপটা একটু বেড়ে যায় না, তখন আর দাঁড়ানো যায় না বেলকনিতে। তো এখন আসলাম, এখন বেশ হালকা হালকা রোদ আছে, তো বেশ ভালোও লাগছে, আর হালকা হালকা একটু ঠান্ডাও পড়েছে। তো এই কিছুক্ষণ বসে ভিডিওটাকে এডিট করি, তারপরে ক্লাসে জয়েন করব। অনেক কাজ আজকে, তারপরে গিয়ে রান্না বান্না এগুলোও করতে হবে, ব্রেকফাস্টও হয়নি। দেখো সকাল সকাল আমার গার্ডেনটা কি ভালো লাগছে। আর এখানে দেখো স্ট্রবেরিটা বেশ ভালো লাল হয়ে গেছে। আর এই ফুলগুলোতে এখনো দেখো রোদ আসেনি, তার জন্য এখনো ফোটেনি। এই ফুলটাও দেখো এখনো ভালো মতো ফোটেনি। চারপাশ দিয়ে দেখো আরো 4টে হয়েছে, ওইদিকে 3টে, এখানে একটা। একসাথে ফুটলে খুব সুন্দর লাগবে দেখতে। আর এই ফুল গাছটাতে না ধীরে ধীরে ফুল হচ্ছে, আর ফুলের সাইজগুলো দেখেছো কি বড় বড়। এখানে বসতে এমনিই ভালো লাগে। এখন বাজে হচ্ছে 12:30। তো যোগা ক্লাস করে উঠে ব্রেকফাস্ট করলাম, তারপরে কিছুক্ষণ বাইরে গিয়ে বসেছিলাম, ভিডিওটাকে আপলোড করলাম, তারপরে চলে এসেছি রান্নাঘরে। এসে কাটাকাটি করে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। আর আজকেও না তেমন কিছু রান্নার নেই, কারণ হচ্ছে সেদিনকে আমার শাশুড়িমা মাটন দিয়ে দিয়েছিল, তো মাটন আছে, আজকে বার করে নিয়েছি। আর আগের দিন তো চিংড়ি মাছটাকে খেয়ে নিলাম, তো মাটনটা আজকে বার করেছি। আর হচ্ছে ডাল করব, আর শীতের সমস্ত ওই বিট, গাজর, সিম, আলু, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে ভাজা করব। এবার শীতে না এই মিক্স ভাজাটা খাওয়া হয়নি, আর এটা না খেতে খুব ভালো লাগে, তার জন্য আজকে করলাম এটা। তো ভাজাটা অলরেডি আমি কাটাকুটি করে বসিয়ে দিয়েছি, আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ভাজাটা করে তারপরে ডালটা করে নেব। বসিয়ে দিয়েছি ভাজাটা, একদম কালারফুল দেখতে লাগছে, আর এটা না খেতেও খুব ভালো লাগে। আর এর মধ্যে আমি একবারে লঙ্কাও কেটে দিয়ে দিয়েছি, একদম ছোট ছোট করে লঙ্কা দিয়েছি, এতে ঝাল হয়, একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালোই লাগে। এটা হোক। আর এইদিকে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এই যে এটার মধ্যে রয়েছে মাটন, তো এটাকে পরে গরম করব। আর এখন আমি চিয়া সিডটা খেয়ে নিই, আজকে খাওয়াই হয়নি এখনো চিয়া সিড। এখন হয়ে গেছে ভাজাটা। ভাজা হয়ে গেছে, এবার ডালটা করে নেব, টমেটো ডাল করব। আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর একটু এর মধ্যে জল আর হলুদ আর লবণ দিয়ে একটু ফোটানোর জন্য রেখে দিয়েছি, ততক্ষণে টমেটোটা ভাজা হয়ে যাবে। হয়ে গেছে ভাজা, আর একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি কেটে। এবার ডালটাকে দিয়ে দেবো। তো হয়ে গেছে রান্না বান্না করা, আর ভাতটাকে জাস্ট বসিয়ে দিয়ে আসলাম। এখন ঘরগুলোকে পরিষ্কার করব, তারপরে স্নান দান করে নিলেই হয়ে যাবে। আর এখন বেশি বাজে না, ওই 1:15 মতো বাজে, তো 2টোর আগেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। এখন বাজে হচ্ছে 2:45। তো ও তো বলেছিল যে 2:30টার সময় চলে আসবে লাঞ্চ করতে, তো এখনো তো আসলো না। এবার দেখি, একবার ফোন করে দেখবো যে কখন আসবে, অনেক লেট হয়ে গেল। তো 2টোর সময় আমি ওকে স্নান দান করে এসে ফোন করেছিলাম, ও বললো আমার আসতে একটু লেট হবে, 2:30 বেজে যাবে। তো এখন 2:45 বাজে, দেখা যাক কখন আসে, একবার কল করে দেখি যে কখন আসবে। বাজে হচ্ছে 3:15, তো ও এই সবেই আসলো। এখন যাব, গিয়ে লাঞ্চ করে নেব। এই এখন লাঞ্চ করে নেব। আজ হচ্ছে ভাত, এখানে রয়েছে মিক্স ভাজা, ডাল, আর রয়েছে মাটন। তো এবার লাঞ্চ করে নেব। এখন বাজে হচ্ছে 8টা। তো ও চলে এসছে ডিউটি দিয়ে,
আর আমি এখন আসলাম রান্নাঘরে, এসে কফিটাকে বসালাম। তো আর আজকে একটু বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, এই কদিন তো ঠান্ডাই ছিল না। মাকে ফোন করি, মা বলে ওখানে নাকি খুব ঠান্ডা পড়েছে, কিন্তু আমাদের এখানে কেন এবার ঠান্ডাটাই ঠিক মতো পড়ছে না। তো অলরেডি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে, এবার কফি আর দুধটাকে জাস্ট গুলিয়ে নেব। আর দেখা যাক রাত্রে কি হচ্ছে ডিনারে করি, এখনো ডিসাইডই করিনি যে কি করব, ভাবছি যে কি করা যায়। এই হয়ে গেছে কফি। হয়ে গেছে কফি, আর ও চলে এসছে স্নান দান করে, আর ও চলে এসছে। শীত করছে? স্নান করো, দেখো কেমন লাগে। না আজকে একটু ঠান্ডা ঠান্ডাটা পড়েছে, তাও ভালো। আমার না তুমি না না আজকে একটু পড়েছে ঠান্ডা। কফিটা দুর্দান্ত বানিয়েছো, ভালো আছে প্রসেস আমার। কারণ আমি কফি অত বানাতে পারি না, তুমি যেভাবে শিখিয়েছো ওইভাবেই বানাই। হেভি আছে কফিটা, দুর্দান্ত। তারপরে বলো, পেট্রোল পাওয়া যাচ্ছে? পুরো পাওয়া যাচ্ছে। দেখলে তার কালকে বেফালতু মানুষের 2-3 ঘন্টা লাইন দিয়ে পেট্রোল ভরলো, প্লাস তুমিও ফালতু গিয়ে অতক্ষণ ধরে। হ্যাঁ তুমি 2-2.5 ঘন্টা লাইন দিয়ে। দাঁড়াইনি। হ্যাঁ লাইন দিয়েছো, আমি বলছি। তুমি যখন লাইন দিলাম দেখলাম যে তখন আবার আমি বেরিয়ে। হ্যাঁ তারপরে তুমি আসলে, এসে আমাকে ফোন করে বললে না যে আমি আবার যাচ্ছি, এখনো ঠিক নেই, পাওয়া যাবে নাকি। তুমি ভাবো, তুমি 7টার আগেই মনে হয় গেছো, আর তুমি এসছো 8:30টার সময়। 8:30 না 9:15টার সময় এসছো, তাহলে এবার ভাবো 2-2.5 ঘন্টা না। এখন বাজে হচ্ছে ওই 9:20 মতো। তো কফি টফি খেলাম, তারপরে ওর সাথে বসে গল্প করছিলাম। এখন আসলাম রান্নাঘরে, এখন ডিনারটাকে রেডি করব। তো এখন করব হচ্ছে রুটি, আর হচ্ছে দুপুরবেলা না ওই যে ভাজাটা করেছিলাম, তো ফ্রিজে একটু ভাত ছিল, তো ভাজাটা কিছুটা তুলে রেখেছিলাম আর কিছুটা ওই ভাত দিয়ে ভাজা করে রেখেছিলাম, তো ওটা তো আছেই। আর হচ্ছে রুটি করবো, আর ও বলে রুটির সাথে বেগুন ভাজা খাবে, তো বেগুন ভাজবো। আর দেখি ও ডিমের যদি অমলেট বা পোচ খায় তাহলে সেটা করে দেবো। আর আটা আজকে মাখানে আটা মাখতে হবে, বাড়িতেও ফোন করতে হবে, মাকে ফোন করা হয়নি। তো আটা মাখতে মাখতে মার সাথে কথা বলাও হয়ে যাবে। হয়ে গেছে রুটি করা, বেগুন ভাজাও হয়ে গেছে, এখন ডিমের পোচ করছি। তো হচ্ছে একটা একটা করে করব। আর দুপুরবেলা যে ভাতটাকে ভেজে রেখেছিলাম ওটা জাস্ট হালকা একটু গরম করব, তাহলেই হয়ে যাবে। এইদিকে ডিমের পোচ বসিয়ে দিয়েছি, আর এখানে এই রুটি হয়ে গেছে, আর এই যে বেগুন ভাজা হয়ে গেছে। এই যে এখন ভাতটাকে ভেজে নেব, একটু ভাত ছিল ওটাকেও দিয়ে দিলাম এটার মধ্যে। হয়ে গেছে, এখন ডিনার করে নেব, অনেকটাই লেট হয়ে গেল। এবার ডিনার করে নেব। আজ হচ্ছে রুটি, বেগুন ভাজা, ডিমের পোচ, আর হচ্ছে ভাত ভাজা। তো এবার ডিনার করে নেব। এখন বাজে হচ্ছে 12:30। তো এতক্ষণ বসে একটা সিনেমা দিয়েছিল ওটাই দেখছিলাম, আর একটা ভিডিও এডিট করার ছিল ওটাই বসে এডিট করছিলাম। তো এখনই ঘুমিয়ে পড়বো, নয়তো না সকাল সকালে উঠতে পারি না। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে মতো টাটা, বাই বাই, গুড নাইট।